যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় এই জান্নাতি বাগানে এত সুন্দর জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন, তিনি কত বড় স্রষ্টা, তিনি কত বড়। আর এত বড় নিয়ামত দিয়ে আমাদেরকে সুন্দর পরিবেশে আমাদের আজকের এই পরিবেশে বসার সুযোগ করে দিলেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমি যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মাদানী শহরে। সূরাটির আয়াত আছে 129টি, রুকু আছে 16টি। মাদানী সূরা, নবম হিজরিতে নাজিল হয় আয়াতটি। নাজিলের প্রেক্ষাপটটা কি, মানে সরাসরি যেতে চাচ্ছে কারণ ঘোরানো ফেরানো সময় নেই। আয়াতটি নাজিলের প্রেক্ষাপটটা কি, কেন আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করলেন, গোটা পৃথিবীর মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন, সংক্ষিপ্ত কথা হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মাদ্দাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন। পৃথিবীতে সম্মানিত ব্যক্তি কারা, এই পৃথিবীতে শ্রেষ্ঠ কারা, সম্মানিত কারা, আল্লাহ পাক সে ঘোষণা এই আয়াতের ভিতরে দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে আত-তাওবা। নাম কি? তাওবা। তাওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। কি আসা? জোরে বলেন। ফিরে আসা। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। কোথা থেকে? পরিমনির কাছ থেকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা। কথাকে বুঝতে পারছেন? বাংলাদেশের সমস্ত নেতা খাতা এমপি মন্ত্রী ধরা খেয়ে যাচ্ছে এখন। কোন নায়িকা কোন কার কি ছিল সব বেরিয়ে আসতেছে। কথা বলে ঠিক কিনা? ওই হারামখারের দলেরা এই মানিকগঞ্জ জেলাকে তারা তাদের বাপদাদার মনে করে তারা দেশটা চালিয়েছিল। কথা বলে ঠিক কিনা? কোনো ছাড় হবে না। এই 56,000 বর্গ মাইল 1 ইঞ্চি মাটি ওই জালেমদের জন্য আর 1 ইঞ্চি মাটি যেন আর না দেয়া হয়। বিএমপি ভাইদেরকে বলি, সব জায়গায় বিএমপি ভাইরা ঝামেলা করছেন, জালেমদেরকে আপনি বাড়িতে বসে বসে কুকুরের মতন পুষতেছেন। কারণ কি? 16টি বছর আপনারা মার খান নাই, লাঞ্ছিত হন নাই, অপমানিত হন নাই, গুমখুন হন নাই, তারপরও কেন ওই জালেমদের সাথে কেন আপনাদের হাতাহাত? রাসূল বলছেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর হবে। তারা তো বেশি জীবন দেয় না, এই জন্য টের পায় না। কথাকে বুঝতে পারছেন? বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির যত গুম খুন হয়েছে, যত জীবন দিয়েছে এদেশের হাজার হাজার তরুণ ছাত্র ছাত্রী, তাহলে যদি ওদের যারা 2-4 হাজার যেত তাহলে বুঝতে পারতো। আমি গতকাল মাদারীপুর বলেছি, একটা হারামখোরের ওই দলের একটা নেতা কর্মী যেন কারোর বাড়িতে না বসা হয়। কারণ ওরা যেভাবে হত্যা করেছে আমরা ওইভাবে হত্যা করতে চাই। আমরা কমও করব না, বেশিও করব না। কথা বলেন। আল্লাহ কিসাস দিয়েছেন কোরআন শরীফে, কিসাস রহিত হয় না। আল্লাহ বলছে ওরা যেভাবে হত্যা করেছে তোমরা ওইভাবে হত্যা করো। ওরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেছে, আমরা নতুন কোন ট্রাইব্যুনাল তৈরি করব না, খালি একটু ধুলাগুলো মুছতে হবে। কথা বলে ঠিক না? টেবিল চেয়ারগুলো একটু টেবিল দিয়ে চেয়ার ওটা ধুলাবালিগুলো টিস্যু দিয়ে মুছে ফেলে বিচার শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ শুরু হয়েছে। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? আর এখনো যদি বিড়ালের মতন চুপ মেরে বসে থাকেন, আবার আয়না ঘর তৈরি হয়ে যাবে। আপনারা কি দেখেন নাই এই সাভারের ইতিহাস আপনাদের চোখে বাঁধে নাই? কথা বলেন। এখন কথা বলারই সময়। আর যদি এখন কথা না বলেন বলবেন কখন? কথা বলে ঠিক না? হারামখোরের দলেরা নারীখোর, মদখোর, হারামখোর, গাঁজাখোর, টাকা পয়সা সব এদেশের লুটপাট করেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তারা ইসলাম সম্পর্কে বুঝতো না। কোরআনের মাহফিল তারা বন্ধ করত, 40 ধারা জারি করত। একটা কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগতো মেম্বার, চেয়ারম্যান, থানার ওসি, ডিসি, এসপি, তারপরে এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, গাঁজাখোর, মদখোর, টায়ারখোর সবার কাছে যাওয়া লাগতো। কথা বলে ঠিক না? এইসব বাটপারদের কাছে কোরআনের মাহফিলের অনুমতি আনতো। আরেকজন বাটপার 2-3 দিন আগে ধরা পড়েছে। এই হারামখোর বাড়ি হচ্ছে মধুপুর। কোনপুর? টাঙ্গাইল মধুপুর। কৃষি মন্ত্রী। কি মন্ত্রী? কৃষি মন্ত্রী। এই কৃষি মন্ত্রী তিনি বলছেন
যে হেফাজতের ইসলামের রাত 12টার পরে রাত 2টার ভিতরে আমরা পরিষ্কার করে দিয়েছি। কত বড় ডায়লগ, কথা বলে ঠিক না? ওকে জিন্দা কবর দেওয়া দরকার। হেফাজতের আলেমদের পায়ের জুতার সমান তোমার সম্মান হবে। নারীখোরের দলেরা, হারামখোরের দলেরা তারা বড় বড় লেকচার দিয়েছে, কথা বলে ঠিক না? আমার ভাইরা কত বড় সাহস, বলছে রাত 12টার পরে রাত 2টার মধ্যে আমরা পরিষ্কার করে ফেলেছি। স্যান্ডেলের শাপলা ছাত্র হয়েছে, ধর্মান্তর, জঙ্গি, সন্ত্রাস, এই হেফাজতকে বলা হয়েছে, কথা বলে ঠিক না? ওরা এতদিন জামাত শিবিরকে বলেছে, তারপরে হেফাজতকে শুরু করলো। তার মানে হক যখন, কথা বলে হক যখন প্রতিষ্ঠা করার কাজ করবেন, ওই বাতিল তখন আপনাদের উপরে বিভিন্ন লকব লাগাই দেবে, কথা বলে ঠিক না? আমার ভাইরা এখন কি বুঝতে পেরেছেন মানিকগঞ্জের মানুষেরা? এই বাংলার জমির হক প্রতিষ্ঠা শুরু হয়েছে, আর মামুর বাড়ি দিল্লিতে বাতিল তারা উড়াল দিয়ে চলে গেছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা দিল্লির এতিমখানায় বসে বসে এখন খালি চা খাচ্ছে, কথা কি বুঝতে পারছি? কোনো ছাড় হবে না। আজকে সময় দিয়েছেন, খালি কুপাতেই চলে যাবে। আগামী বছর দাওয়াত দেন আর না দেন, হক কথা বলতেই হবে, কথা বলেন। 16টি বছর তারা আমাদের কণ্ঠকে বন্ধ করে রেখেছিল, হক কথা বলতে দেয় না, কথা বলেন। আমি তো আমার জেলায় বলেছি, একটা নেতা কর্মী যেন বাড়ি না থাকতে পারে, এককে ছুলি ফেলতে হবে, কথা বলেন। এই হারামখোরের দলেরা গোটা বাংলাদেশ এখন বিশ্বের কাছে পরিচিত জঙ্গি, সন্ত্রাস, ওরাই, কথা বলে ঠিক না? আমার দেশের সোনার সন্তানদের বুকে গুলি চালিয়েছে ক্ষমতায় থাকার জন্য। আর ওই দল যারা করে ওরা মানুষই না, কথা বলে ঠিক না? ওরা যদি বলে আমরা মানুষ, ওরা অমানুষ। কারণ লম্পট নারীখোরের সাথে যাদের সম্পর্ক, ওরাও যদি সাপোর্ট দেয়, ও হচ্ছে নারীখোর, কথা বলতে হবে। এখন কথা বলার সময় কথা বলতে হবে মুসলমান। আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইয়েরা আমার, আমি একটা কথা বলি, তারপর আমার আলোচনায় চলে যাব। এই যে বাংলাদেশের যে ছাত্র কোটা আন্দোলন শুরু হলো, আপনাদের এলাকার ছাত্র আছে কি? এই ময়দানে ছাত্র আছে না? তারা একটু হাত তোলেন তো। ছাত্র যারা, ও ছাত্র ভাই, আমিও ছাত্র, টেনশন নাই। আপনি চিন্তা করুন, এই ছাত্ররা কি ওরা ক্ষমতা চেয়েছিল? জোরে বলেন। ওরা কি সরকারের পদত্যাগ চেয়েছিল? প্রথমে চেয়েছিল কি? মেধার দাম। কিসের দাম? মেধার দাম। কোটা আন্দোলনে ছিল একটাই মেধার দাম। যত হাফিজুবি মুক্তিযোদ্ধা করিনি, সিটার বাটপাড়িকে সার্টিফিকেট নিয়েছি, তারা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, কথা বলে ঠিক না? আমার এলাকার সম্পর্কে আমি জানি। আমার আব্বা বলছে চুরি করতে যে হাত কেটে ফেললো, আর সেই হাত কাটা নিয়ে চলে গেল, বলছে যে আহত মুক্তিযোদ্ধা, কথাটা বুঝতে পারছেন? এরকম বাটপার ছিল কি সমাজে? নতুন করে তালিকা হবে, যারা খেয়েছেন এতদিন তাদের ডবল, তাদের উসুল করা হবে, কথা বলে ঠিক না? তরকারি কবর থেকে তুলে নিয়ে আসতে হবে। হারামখোরের দলেরা বাংলাদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে, কথা বলেন। এক দরবেশ বাবা, নাম কি? দরবেশ বাবা নাম কি? এফ সালমান রহমান। এই বাবা যখন, আর আমার বাংলাদেশের একটা বাটপার হিজড়া আইন মন্ত্রী, নাম কি? আনিসুল হক। এই হিজড়া আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে, কথা বলেন। আরে ভাই, তাদের ভিতরে কোরআন হাদিস নাই তো, খালি মাল খাইতো। কি খাইতো? নারী আর মাল। মদিদেরই তাদের নিত্য প্রতিদিন তাদের সবজির মতন, খাবারের মতন হয়তো, কথা বলে ঠিক কিনা? এখন কি ফাঁস হচ্ছে? আর আমাদের দেশের ডিবি হারুন 3 ইঞ্চির মালিক। কয় ইঞ্চির মালিক? এই 3 ইঞ্চির মালিক গোটা বাংলাদেশ কাঁপিয়েছে, কথা বলেন। খালি যদি আরো কিছু ইঞ্চি হইতো, কি হইতো আল্লাহ ভালো জানে, কথা বলেন। কষ্ট পাচ্ছেন বাজা? ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি কি ছিল? ওদের শেষ ভরসা ছিল নৌকা। এই আইন মন্ত্রী আর দরবেশ বাবা যখন নৌকায় পড়ে ফুলসিরাত পাড়ি দিতে গেছে, ধরা খাই গেল, কথা বলেন। ওরা ফুলসিরাত পাড়ি দিতে যায়, ধরা খাই গেছে। আইন মন্ত্রীকে যখন ধরা হলো, তখন আইন মন্ত্রী বসে, আমাকে এত ধরা হচ্ছে কেন? আমার সাথে সঙ্গী আছে। কই 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 সেই দরবেশ বাবা বসে আছে। তো দরবেশ বাবা কই? বসে, ওই যে বসে আছে। কইছে না, দরবেশ বাবার কত সুন্দর চুল, কত সুন্দর দাড়ি, কথা বলেন। ও তো দাড়ি মাড়ি নাই, ও তো নম নম ভাব।
কছে না ওটাই ধরবেশ বাবা, ও চাইনিজ কোদাল দিয়ে দাড়ি চাইছে। কথা বল। তার মানে বোঝা যাচ্ছে ওই দলের যাদের দাড়ি ও সব ভণ্ডামো আর সিটার বাটপাড়ি আর দেখানো ছাড়া কিচ্ছু না। কথা বলে ঠিক না। যখন গজব চলে আসে ওরা দাড়ি কাটতে ওদের দ্বিধাবোধ করে না। কথা বলে ঠিক না। কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন? ওই আমার ভাইয়েরা, কথা বলতেই হবে। যদি সারাদিন ঘুমিয়ে থাকেন আবার আয়না ঘরের ভিতরে ঢোকা লাগবে। এই বাংলাদেশে কোনো মানুষ যাতে আর আয়না ঘর তৈরি না করতে পারে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কথা বলে ঠিক না। আমার ভাইয়েরা, আপনাদের এই আসনের যিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, নাম কি? দুরুজ। ইনি তো আল্লাহর ওলি ছিল নাকি? হ্যাঁ, কি ছিল? সন্ত্রাস। কথা বলে ঠিক না। এই দেশটা, এই এলাকাটাকে তিনি মনে করেছিল বাবার সম্পদ। জনগণ দিয়ে টাকার ভোট তো করা লাগে নাই ভাই, বিনা ভোটে সব। এই জন্য তো ক্ষমতার বাহারি করেছে। কথা বলে ঠিক না। জনগণের ভোট নিয়ে যদি এই সংসদে যেতে হতো, এদের মতো লম্পট সন্ত্রাস একজনও যেতে পারতো না। কথা বলে ঠিক না। আমি আপনাদের ওই যে মহিলা সারা দেশের মানুষের বুক ফাটি ফেলিছে, ওই মহিলার আসনে কিছুদিন আগে মাহফিল করলাম। সিংরাই, নাম কি? সিংরাই। হ্যাঁ, তাই আমি বললাম সেই এত মানুষের বুক ফাটি সেই মহিলা কোথায় চলে গেল? কাছে হুজুর আগেই উড়াল দিয়েছে। আমার ভাইরা, নিত্য একজন নগ্ন, একজন পতিতালয় মেয়েকে ধরে সংসারে তুলেছে। কথা বলে ঠিক না। সংসারটাকে পুরা নষ্ট করেছে। ওয়াজ আছে ভাই, সামনে একটু কোরআন শরীফ দিয়ে শুরু করি নাকি? তারপরে সামনে হবে ইনশা। একটু জিকির করুন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী একটি নাজিলের প্রেক্ষাপট আল্লাহ পাক কেন একটি নাজিল করলেন? সূরাটির ভিতরে 129টি আয়াত আছে, 16টি রুকু আছে। সূরাটি নাজিল হলো মাদানী শহরে নবম হিজরিতে জিলকদ মাস, জুম্মার নামাজের আগে না পরে। আল্লাহর নবী তখন মসজিদে জুমার নামাজের দিনে জুমার মসজিদে প্রবেশ করে নাই। সাহাবাদের ভিতরে দুইটা গ্রুপ, মদিনার সাহাবা, আনসার সাহাবা। এই দুই গ্রুপ সাহাবা মদিনার মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। মসজিদে নববী এত কত সুন্দর, এখন যারা হাজী সাহেব গেছেন তারা দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা যেতে পারেন নাই তারা বুঝবেন না মসজিদে নববী কত সুন্দর। আমার দৃষ্টিতে, আমি যতদিন ছিলাম, যে কয়েকদিন ছিলাম মসজিদে নববীর ভিতরে, আমার দৃষ্টিতে মনে হয় মসজিদে নববীর মতন এত সুন্দর আর পৃথিবী কোন মসজিদ হতে পারে না। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী জুম্মার নামাজের জন্য তখনও প্রবেশ করে নাই। দুইটা গ্রুপ সাহাবা, মদিনার সাহাবা, আনসার সাহাবা, যারা সাহায্যকারী ছিল তাদেরকে আনসার সাহাবা বলা হয়। এই দুই গ্রুপের ভিতরে মসজিদে নববীর ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। সেই সময় রসুলের জামানায় কাঠের খড়ের তৈরি মসজিদে নববী। আমার ভাইয়েরা, এক গ্রুপ বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? একটু কি বলা যাবে? আনসার সাহাবাদেরকে প্রশ্ন করা হলো। আনসার সাহাবারা বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, আমাদের দৃষ্টিতে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হাজীদেরকে পানি পান করানো। সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা বললেন, না 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 না, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা, আল্লাহর কাছে মর্যাদাবান হয় তারা। এই দুই গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হলো। তর্ক বিতর্ক মানে মারামারি নাই, হিংসা বিদ্বেষ নাই, জানার জন্য একে অপরের জন্য। হঠাৎ করে মসজিদ নববীর ভিতর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। হযরত ওমর ধমক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, মসজিদের ভিতরে এত গুনগুন আওয়াজ কেন? কিসের আওয়াজ? নবী এখনো প্রবেশ করে নাই। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। ওগো আল্লাহর নবীর সাহাবারা, ভাই ওমর, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আপনি কি একটু বলবেন? হযরত ওমরের মুখটা মলিন হয়ে গেল। হযরত ওমর ধমক দিয়ে বললেন,
এই প্রশ্নের উত্তর আল্লাহর নবী ছাড়া আমার মতো নমরের ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন, সাহাবারা দাঁড়িয়ে গেলেন, আলোচনা হলো, খুতবা হলো, নামাজ শেষ হয়ে গেল। সাহাবাদেরকে নবী আমার বসলেন মসজিদে নববীর ভিতরে। বসার পরে সমস্ত সাহাবাদেরকে সামনে নিয়ে নবী আমার ঘুরে তিনি বসলেন সাহাবাদের দিকে মুখ দিয়ে। সাহাবারা গুনগুন আওয়াজ শুরু করলেন। নবী বললেন, সাহাবারা তোমাদের কি কোনো প্রশ্ন আছে? এত আওয়াজ করছো, গুনগুন আওয়াজ দিচ্ছ, কারণ কি কোনো প্রশ্ন আছে? তাফসীরের ভিতরে মুফাসসির কেরাম বলেন, সাহাবাদের ভিতরে দুইটা গ্রুপই দাঁড়িয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, প্রশ্ন একটা, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আপনি কি বলবেন ওগো নবী? একটু আপনি কি বলবেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুখটা মলিন করে ফেললেন, মাথাটা চাপড়ালেন। আনসার সাহাবারা কি প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন ওগো নবী, একটা প্রশ্ন জানারই ছিল, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? সঙ্গে সঙ্গে আমার নবী মাথাটা নিচু করলেন, চোখটা কেমন যেন হয়ে গেল। সাহাবাদের ভিতরে গুনগুন শুরু হলো, নবী কি কষ্ট পেলেন আমরা প্রশ্ন করলাম? আমার নবী আবল তাবল কোনো কথা বলেন না। ইচ্ছা করলে প্রশ্নের উত্তর দিতে পারতেন, কিন্তু তিনি ওহির অপেক্ষায় বসে থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মানিকগঞ্জবাসী, কান দিয়ে শুনে, মানবতার বন্ধু, মানবতার নবী, মানবতার এই শ্রেষ্ঠ মানুষটি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক তাকে এত সুন্দর চরিত্র পৃথিবীতে পাঠালেন। যেই রসুলকে এত সুন্দর চরিত্র দিয়ে পাঠালেন, ওই জামানে আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরেরা তারা রসুলকে বিভিন্ন অপবাদ দিয়েছিল, তারা রসুলকে খারাপ ব্যবহার করে রসুলের উপর নির্যাতন করেছে, রসুলের উপর আঘাত করেছে। সেই নবী রসুলের উত্তর শরীফ নাইবে রসুল এই বাংলার জমিনে আজও যারা আছে কোরআনের কথা বলে, ওই হারামখোরেরা তাদেরকেও জঙ্গি সন্ত্রাস বলেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মাথাটা নিচু করলেন। সাহাবারা বসে বসে থাকলেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল জলদি যারে জিবরাইল, আমার বন্ধুর সব সইতে পারি, কিন্তু বন্ধুর চোখের পানি সইতে পারি না, কষ্ট সইতে পারি না। একটু জোরে সরে জিজ্ঞেস করুন, লা ইলাহা। যেভাবে জিকির করছেন মনে হচ্ছে স্বাধীনের পরে কি সুন্দর জিকির চলছে। আরে ভাই, স্বাধীন তো হয়ে গেল, কথা বলেন। এখন তো গর্জন হবে সব বিড়ালের মতো না সিংহের মতো। তো এখন যেভাবে জিকির করছেন মনে হচ্ছে আবার আয়না ঘরে ফিরে যেতে চান। হ্যাঁ, একটু মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে? আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে মাথা নিচু করে বসলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, আমার বন্ধুর সব সইতে পারি, বন্ধুর কষ্ট আমি সইতে পারি না রে জিবরাইল, জলদি যা। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 20 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে দিলেন। 7 নম্বর গেট বাবে সালাম, রসুলকে সালাম দিয়ে বের হয়, বাইর হতো। মাঝখানের গেট বাবে জিবরাইল, তার পাশের গেট জিয়াজুল জান্নাতের গেট, বাবে জিবরাইলের গেট। এত সুন্দর গেট, যে গেটের দিকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে চোখের পানি ফেলেছি। ওগো মালিক, এই গেট দিয়ে জিবরাইল আমিন ওহী নিয়ে যেত আমার নবীর কাছে। সম্মানিত ভাইয়ার আমার, জিবরাইল আমিন চলে আসে, আল্লাহ নবীর কাছে বলেন, ও নবী, আপনার বন্ধু পাঠিয়েছে, মাথা উঁচু করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 20 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে বললেন,
ওগো নবী আল্লাযিনা আমানু আল্লাযিনা আমানু আল্লাযিনা আমানু, ওগো নবী যারা ঈমান আনে ঈমান আনে ঈমান আনে ঈমান আনে ঈমান আনে, ওয়া হাজারু যারা হিজরত করে, ওয়া জাহাদু যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। কার পথে? জিবরাইল আল্লাহ পাকের কাছ থেকে ওহী নিয়ে আসলেন। আল্লাহ পাক ওহীর ভিতরে বলছেন, ওগো নবী আপনার সাহাবারা প্রশ্ন করেছে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা। আমি বলে দিচ্ছি ওগো নবী কোনো টেনশন নাই। আল্লাযিনা আমানু যারা ঈমান আনে, ওয়া হাজারু যারা হিজরত করে, ওয়া জাহাদু যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ওগো নবী আল্লাহর পথে যারা মাল দেয় আর জান দেয়, আল্লাহ পাক বললেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হচ্ছে ওগো নবী, ওরা হচ্ছে আমার কাছে মর্যাদাবান সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? কথা কি বুঝতে পারলেন? আল্লাহর পথে যারা মাল দেয়, যারা জান দেয়, আল্লাহ পাক বলছেন ও নবী ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওরা পৃথিবীতে সফল কাম হয়ে যাবে। খালি আল্লাহ পাক বলছেন ওরা খালি সম্মানিত হবে না, ওরা দুনিয়াতে যারা এই কাজগুলো করবে তারা খালি সম্মানিত হবে না, ওরা দুনিয়াতে সফল কাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটি নাজিলের প্রেক্ষাপট, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক প্রথমে বলছেন আল্লাযীনা আমানু, ওগো নবী যারা ঈমান আনে ওইভাবে ঈমান এনেছে, সাবাস মেন যেভাবে ঈমান এনেছে। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? এই ঈমান আনতে সাহাবারা বুকের তাজা রক্ত দিয়েছে, জমিন লাল করেছে। আমি উহুদের ময়দানে, আমি যখন ওই উহুদের ময়দানে ৭০ জন সাহাবার কবরের গ্রিল ধরে আমি কাঁদতেছি আর তাকিয়ে, আমরা মানুষ তারা জীবন দিয়েছে, উহুদের ময়দানকে লাল করে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পদ দিয়েছে, স্ত্রী বাচ্চা কাচ্চা সব দুনিয়ার মহব্বত ত্যাগ করে আল্লাহ ডাকে সাড়া দিয়ে, রাসূলের ডাকে সাড়া দিয়ে তারা উহুদের ময়দানে ঘুমিয়ে আছে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক সেটাই বলছেন আল্লাযীনা আমানু, ওগো নবী যারা ওইভাবে ঈমান এনেছে, সাবাস মাইন্ড যেভাবে ঈমান এনেছে। আজ সেটা প্রমাণ হয়ে গেল। বাংলাদেশ 5 আগস্ট আজ পর্যন্ত যে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে, ওয়াসিম ভাই থেকে শুরু করে যত যুবক এবং ছাত্রীরা, সাধারণ মানুষ বুকের তাজা রক্ত দিল। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও বিজয় দেব। কে বলছেন? কিন্তু বিজয়ের আগে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কথা বলে ঠিক না? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বলেছেন ওই ঠিকঠাক নামাজ পড়লে ইসলাম বিজয় হবে না। কথা বলেন? বিজয় করতে হলে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে। আজ আমার বাংলাদেশের তরুণ ছাত্ররা বাড়ি ছেড়েছিল, ঘর ছেড়েছিল। কথা বলতে হবে। তারা সাহস করে বুকের তাজা রক্ত জমিনে ঢাকার আশপাশটাকে লাল করে দিয়েছে। কথা বলে ঠিক না? খালি ঢাকা না, গোটা বাংলাদেশ। কুষ্টিয়াতে 14 জন সন্তান, হুজুরের বাড়ির পাশে মুফতি আমির হামজার বাড়ির সামনে, মানে পুরাটা একটা রণক্ষেত্র মনে হচ্ছে। যুদ্ধ শুরু হয়েছে ফিলিস্তিন আর ইসরায়েল। কুষ্টিয়ার শহরে ধোমার ধোমা প্রকাশ। তারা ধরেছে আর একটা ছোট 13 বছরের বাচ্চা পালাইছে ভয়তে, তাকে ওখান থেকে ধরে নিয়ে এসে এখান থেকে গুলি করে দিয়ে পাশ দিয়ে বের করে দিল। প্রকাশ্যে সবাই দেখছে। ওই হারাম খোরের আর পুলিশ বাহিনী, এটা তো পুলিশ না, এখন ওরা ছিল হচ্ছে কি পুলিশ লীগ, ওরা সন্ত্রাস লীগে পরিণত হয়েছিল। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এখন পুলিশের কথা শুনলে মানুষ ঘৃণা করে। তাদের চরিত্র যা করেছিল, তাদের তারা মনে করেছিল আমাদের ওই প্রভুই সব। ওই ভারতের এই নোংরা ভারতের ওই রাজাকারেরা, ওরা আমাদেরকে বলতো রাজাকার। কথা বলে ঠিক না? আমরা নাকি বলি পাকিস্তানের রাজাকার। এখন ভারতের রাজাকার ওরা। আল্লাহ সেটা উল্টায় গোটা পৃথিবীর মানুষকে দেখায় দিল। মিথ্যা অপবাদ দিলে সেটাকে তোমার বহন করতে হবে। ঘোষণা কার? তারা জামাত ইসলামকে বলতো জঙ্গি সন্ত্রাসের দল। আল্লাহ সেটাকে উল্টাই দিয়ে বললে না, ওরা জঙ্গি সন্ত্রাস না। আসল জঙ্গি সন্ত্রাস কারা? কারা নারী খোর, কারা মদ খোর, কারা দেশের টাকা লুটপাট খোর,
কারা ভারতের দালাল আল্লাহ পাক সব উন্মোচন করে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে জানালে দেন। কথা বলে ঠিক কিনা? এখনো যদি চুপ মেরে বসে থাকেন তাহলে আপনার এই যুদ্ধ করে লাভটা কি হলো? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন, ও নবী, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ওইভাবে সাহাবা ইসমাঈল যেভাবে ঈমান এনেছিল। আমার দেশের সন্তানগুলো বুকের তাজা রক্ত দিয়েছে। আর পুলিশেরা যাত্রাবাড়ির ইতিহাস দেখেন নাই? হ্যাঁ, ওরা হেলিকপ্টার দিয়ে গুলি করছে। ভারতের কুত্তাগুলো নিয়ে এসে তারা আমার দেশের সোনার সন্তানদেরকে, আপনি চিন্তা করুন, একটা মানুষ কত পশু হতে পারে, কুকুর শিয়ালের চেয়েও খারাপ ওই ভারতের ওই ফিরাউনের নানি। কথা বলে ঠিক না? দয়া মায়া অন্তরে নাই। যদি থাকতো, ভারতের কুকুরগুলোকে নিয়ে এসে আমার দেশের সোনার সন্তানদেরকে গুলি করে মারছে। কথা বলে ঠিক না? যাত্রাবাড়ির ইতিহাস আপনি একটু দেখেন না, যেখানে পাচ্ছে সেখানে টকাশ টকাশ করে মনে হচ্ছে পাখি বগ মারছে। কথা বলে ঠিক না? তারপর ওই দলের মানুষদেরকে আবার সাপোর্ট দেয়, বলে হুজুর এ হচ্ছে যদি ওই দল করে ও ভালো মানুষ। কিসের ভালো মানুষ? ভালো মানুষ কোনোদিন ওই নাপাক দল করতে পারে না। সরে বলেন কথা ঠিক না? চরিত্রহীন লম্পটকে যে সাপোর্ট দেয় ও হচ্ছে লম্পট সাপোর্ট, ও লম্পট খারাপ। সরে বলেন কথা ঠিক না? বলে ভালো ভালো মানুষ, জ্ঞানবান, বিবেকবান কখন ওই দল করতে পারে? আপনারা কি এখনো বসে আছেন? তারা আমার দেশের টাকা লুটপাট করেছে। সালমান রহমান এই বাংলাদেশের কুখ্যাত ডাকাত, ৩৬,০০০ কোটি টাকা। আমার গ্রামের একজন বলছে, হুজুর ওদের সম্পর্কে এত কথা বলছেন, গীবত হবে না? আমরা ফিরাউনের সম্পর্কে যদি কথা বলতে গীবত না হয়, আবু জেহেলের সম্পর্কে যদি গীবত না হয়, নমরুদ ফিরাউনের কথা বললে যদি গীবত না হয়, ওরা নমরুদ ফিরাউনের চেয়েও খারাপ। কথা বলেন, ওরা নামে মুসলমান, কামে সব ইহুদিদের দালাল, ভারতের দালাল। কথা বলে, মৃত্যু ব্যক্তির সাথে সম্পর্কে খারাপ কথা বলা ঠিক না, কিন্তু কাদের? ভালো মানুষ হতে হবে। কি হতে হবে? একজন ভালো মানুষ। আমাকে বলছে, হুজুর কয়েকদিন আগে এক মহিলা চলে গেল। এই মহিলা বলেছিল বঙ্গবন্ধুর চামড়া নিয়ে ডুগডুগি বাজাবো। ইতিহাস আছে কি? ইতিহাস সাক্ষী। আপনারা কি জানেন? তারাই হয়েছে আল্লামা সাইদি বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার শত্রু নয়, আপনার শত্রু সব পাশে বসে আছে। কথা বলেন, কথা কি ঠিক আছে? শত্রুগুলো বাটপা আমার কুষ্টিয়ার কুলাঙ্গার ধরা পড়িস, মাজার ভিতরে এমন একটা লাথি মারি, চামচে লাথি মারি ভাঙি ফেলবে না করে কি করল? দেখছেন লাঠিটা, দেখছেন কি হিট? হ্যাঁ ভাইরা আমার, এই কুলাঙ্গার আর যে কন্যা মারা গেল, এরা ছিল তখন হচ্ছে ওই নাস্তিক দল করত। তারা সেই সময় বঙ্গবন্ধু যখন মারা গেল, আবার বিশ্ববিদ্যালয়ের টিচার বললেন, বঙ্গবন্ধু যখন মারা যাচ্ছে তখন আমরা ছাত্র বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চতুর্দিকে আওয়াজ আসছে বঙ্গবন্ধুর ফ্যামিলি সহকারে শেষ। আমরা কাঁদতেছি, যতই আমরা খারাপ মানে ছাত্র দল বা ছাত্র ইউনিয়ন করতাম, আমরা চোখের পানি ফেলে কাঁদতেছি, একজন নেতা চলে যাচ্ছে তার পরিবার সহকারে। আর ওই সময় ওই কুলাঙ্গার মহিলা কয়েকদিন আগে মারা গেল, এই ফিরাউনের উত্তরসূরি, ও তখন মাজায় উন্না বেঁধে। আর আমার কুষ্টিয়ার যে বদমাইশ, ওই বদমাইশ একটা ডুগিনির টকাশ টকাশ করে বাজাতে বাজাতে টিএসসি মোড়ে এসে ডান্স দিল। ইতিহাস সাক্ষী। কথা বলে ঠিক না? দেখেছে কি দেখে নাই মানুষ? তারা হইল তোমার পাশের মন্ত্রী, এমপি। আর যারা তোমার কোনো ক্ষতি করে তারা হয়েছে দেশে যুদ্ধপরী মানবতা বিরোধী, ফাঁসি দিয়েছে। কথা বলে ঠিক না? ফাঁসির কার্যক্রম চলছে, পরিষ্কার চলছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এখন খালি ধৈর্য আর মাইরব। কথা বলে ঠিক না? কোনো ছাড়া হবে না, কোন তদন্ত দরকার নাই। কিসের তদন্ত? 57 জন সেনাবাহিনী করে হত্যা করেছে। কথা বলেন, এদেশের হাজার হাজার সন্তানকে গুম করেছে, খুন করেছে। আমার 28 অক্টোবর আমার জসিম ভাইকে পিটিয়ে লগি বইটা দিয়ে ব্যান্স দিয়েছে লাশের উপরে। কথা বলে ঠিক না? আমার দেশের হাজার হাজার সন্তানকে তারা এই 5ই আগস্টের আগে তারা হত্যা করলো প্রকাশ্যে। কথা বলে ঠিক না? হেফাজতের অসংখ্য হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। এরপরও যদি আপনারা বলেন তদন্ত করতে হবে, কিসাস, কথা বলে ঠিক কিনা? তাহলে ওই গ্রুপের মানুষগুলো বুঝতে পারবে জীবনে আর কোনোদিন ওই দল করবো না, ভারতের দালাল হব না, ভারতের রাজাকারও হব না। কথা বলে ঠিক কিনা? আর যারা ছিলেন মনের ভিতরে অল্প অল্প যদি থাকে তো বা তাহলিল করে আবার মুসলমান হয়ে যান। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামকে তারা
মনে করেছিল বাপদাদার সম্পদ। ভালো লাগলে বাইতুল মোকাররম মসজিদের খতিব যদি পালাতে পারে, চিন্তা করে মারিস চোটে ফালি চলে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী সাধারণ ক্ষমা করে দিলেন। মক্কাবাসীকে বললেন, আমি সমস্ত মানুষদের সাধারণ ক্ষমা করে দিলাম। কিন্তু রাসূল বললেন, আমি কয়জনকে ক্ষমা করতে পারলাম না। রেওয়াতে আছে 9 জন, কোথাও আছে 12 জন, কোথাও 14 জন আছে। কাফেররা পালাপালি শুরু হয়ে গেল। এক কাফের আর এক কাফের বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাধারণ ক্ষমা করেছে, আমাদের পালানো লাগবে না, আমরা যদি যাই তার তিনি আমাদেরকে মাফ করে দিবেন। তিনি আলামিন, তিনি রহমতের নবী, তিনি মায়ার নবী, তিনি ভালোবাসার নবী, তিনি একজন মানুষ। কিন্তু কই জামানায় যারা কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি আবু জেহেলের বাচ্চা যিনি ছিলেন ইকরাম নাকি, ও তো আগেই পালাইছে, ইয়ামিনে আগেই পালাইছে। কারণ তিনি জানতেন যে এখন যদি ধরা খেয়ে যায়, ভাইয়েরা আমার মৃত্যুর ছাড়া আমাকে ছাড় দেবে না। ওই দলের নেতাও জানতো, ওই দলের ফেরাউনের নানিও জানতো, এই দেশের মানুষ যেভাবে গণভবন ঘেরাও করতেছে, এরা যদি আর 20টা মিনিট যদি পায়, এরা আমার গোস্ত পর্যন্ত ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু জেহেলের ছেলে ওয়াজ মক্কা থেকে পালিয়ে ইয়ামিনে চলে গেল, আর এই দেশের ফেরাউনের নানি তিনি চলে গেল তার আসল ঠিকানায়। কথা বলে ঠিক কিনা? কি মিলে যাচ্ছে কি সবকিছু? আল্লাহ নবী সাধারণ ক্ষমার পরে বড় বড় কাফেররা চিন্তা করল, আমরা যে অপরাধ করেছি এই অপরাধের কোনো মাফ হবে না। কারণ যে অপরাধ করেছি ওই দলের নেতা কর্মীরা জানে আমরা যে অপরাধ করেছি আমাদের কোনো মাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই জামানায় আল্লাহর নবীর একজন কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি, নাম হচ্ছে ইবনে কিতাল। এই মানুষটি রাসূলকে বেশি বেশি কষ্ট দিয়েছিল। ওর কাজ ছিল সুন্দরী নারীদের কিনে সে কনসার্ট তৈরি করা। রাসূল যেখানে কথা বলতেন এরকম মাহফিল হতো, কোরআন তেলাওয়াত হতো, পাশেই তিনি সুন্দরী নারীদের কিনে যে কনসার্ট তৈরি করে মানুষকে কনভার্ট করে নিয়ে চলে যেত। ইবনে কিতালের এই কাজ ছিল। ওই জামানায় ইবনে কিতাল ছিল উলামা লীগ। বাংলাদেশে যারা উলামা লীগ ছিল ওরা হচ্ছে ইবনে কিতালের উত্তরসূরি। সরে বলেন কথা ঠিক না? আমার ভাইয়েরা, আমার দেশে ইবনে কিতালের উত্তরসূরি ভাইয়েরা আমার মাসুদ, ফরিদউদ্দিন মাসুদ, জোরে বলেন কথা ঠিক কিনা? ভারতের দালাল সরকারের 5টা গোলাম, এত বড় একজন আলেম যার জুতা টানার যোগ্যতা আমাদের নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত ইমান হারা হয়ে গেল। তিনি শাহবাগে নাস্তিকদের উলঙ্গপানা বেহাপানা নারীদের সাথে যে বলছে, গোলাম আজম কাদের মোল্লা দিলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির আমার একটা স্পৃহা, ওকে জিন্দা কবর দেওয়ার দরকার। কথা বলে ঠিক কিনা? 5টা গোলাম ইবনে কিতালের উত্তরসূরি ফরিদউদ্দিন মাসুদ, মুফতি ফয়জুল্লাহ মারিস চোটে সেনাবাহিনীর গাড়ি উঠে পড়িস। কথা বলে ঠিক কিনা? দেখছিলেন আপনারা, দেখছেন ফেসবুকে। আর একজন আছেন কাফের উদ্দিন সরকার। কি কাফের উদ্দিন সরকার? কফিল উদ্দিন বললে ভুল হবে। কথা বলে ঠিক না? উনি হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার সব জান্নাত থেকে চলে আইছে, উনি রাসূলের আওলাদ নাকি বলে। এত বড় মিথ্যা দলাল। 5টা গোলাম এইসব হারামখোরের জন্য ইকামতের দিন প্রতিষ্ঠা হতে দেরি হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এরা সরকারকে বলতো এগুলো ভালো, জামাত ইসলাম ইকামতের দিন, এই জামাত শিবির সব খারাপ, এই হুজুররাই খারাপ। কথা বলতে হবে। ওয়াজ ছিল বাজান, কিন্তু সময় কম। বুঝতে পারছেন? এখনই হুজুর চলে আসবে, রাগ করতেছেন? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সাহাবা দড়িয়ে চালিয়ে চলে আসলেন। আল্লাহ নবীকে মনে করো, নবী ইবনে কিতাল তো কাবার গিলাফ ধরে হাউমাউ করে কাঁদতেছে। আপনি বললেন তাকে মারতে হবে, বড় বড় নেতাদের কোনো মাফ হবে না। রাসূল সে তো কাবার গিলাফ ধরে চেপে বসে আছে, এত করে টানাটানি করলাম তিনি তো গিলাফ ছাড়ে না, হাউমাউ করে কান্দে। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা তোমরা শোনো, ইবনে কিতাল যদি কাবার গিলাফ না, কাবা শরীফের ভিতরে যদি সেজদায় পড়ে থাকে, ওখানে তাকে হত্যা করে ফেলো। কারণ ইবনে কিতাল এত কষ্ট আমার নবীকে দিয়েছে, রাসূলকে দিয়েছে। আমার ভাইয়েরা, সময় কম, এই জন্য আর যেতে পারছি না। ওই দলে হারামখোরের দলেরা
তারা বাংলাদেশের মানুষকে যেই কষ্ট দিয়েছে, আমার ভাইয়েরা, মরিচের দাম 1000 টাকা কেজি, জোরে বলেন কথা ঠিক কিনা? হয়েছে, খাইছেন কি? খাইছেন? খাইছেন কি? 1000, তারও বেশি ছিল নাকি? 1200 টাকা ছিল। পেঁয়াজের দাম ছিল 400-500, লবণ ছিল 300 টাকা কেজি, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ইসলাম শান্তি চায়, অশান্তি চায় না। তারা যেভাবে অগ্রসর হতে চেয়েছিল, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে, কথা বলে ঠিক কিনা? জিকির করুন লা ইলাহা। এখনই আনতেছে নাকি? 9টার পর আনা কথা। জোরে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ তোমার এ দুনিয়ায়, আল্লাহ তোমার এ দুনিয়ায়, কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এই মাহফিলটা প্রতি বছরই ছোটখাটো ভাবে হয়, বন্ধ হয়ে গেছিল মাঝখানে, কথা বলে বন্ধ হয়েছে কি? মাহফিল 2-3 বছর বন্ধ ছিল। ওই হারামখোরের দলেরা তারা মাহফিল দিতে চায় না। পুলিশ প্রশাসন তাদের, সব পুলিশ আবার খারাপ না। বর্তমান যেই পুলিশগুলো আছে আমার ভাইয়েরা, কোন যাচাই বাছাই করা হচ্ছে, কথা বলে। এখন বর্তমান যে সব পুলিশ প্রশাসন আছে তারা মোটামুটি এখন ভালো চলছে, তাই বলে সব পুলিশ আবার খারাপ ধরেন না। এই হারামখোরের দলদের ভিতরে 60% ছিল, কত পার্সেন্ট? 60% ছিল হারামখোর পুলিশ। এ দেশটাকে সব জায়গায় ঘুষ আর ঘুষ, রাস্তাঘাটে রিক্সাওয়ালাকে ছাড় দেয় নাই, কথা বলে ঠিক কিনা? এখন ইসলাম যদি আর এই কোরআন যদি সংসদে চলে যায়, তাহলে এদেশে ইসলাম শান্তি বর্ষণ হবে, এদের সোনার বাংলাদেশে গড়া হবে, কথা বলে ঠিক না? আমার দেশটা মিনি জান্নাত হয়ে যাবে যদি কোরআন সংসদে চলে যায়, কথা বলেন ভাই। আমার বাংলাদেশ জামাত ইসলামের 3টা মন্ত্রণালয় ছিল, 2 জন মন্ত্রী চালিয়েছে। একটা মন্ত্রণালয় 5টা টাকার দুর্নীতি খুঁজে পায়নি, কথা বলেন। এই হারামখোররা চেষ্টা করেছিল দুর্নীতি খুঁজতে খুঁজতে, তারা বিভিন্ন কলকবজা মেশিন লাগিয়েও তারা 2 টাকার দুর্নীতি খুঁজে পায়। তাদের নেতাদের ভিতর থেকে বলছে, এত স্বচ্ছভাবে তারা মন্ত্রণালয় চালিয়েছে, বাড়ি থেকে খাবার নিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, মুজাহিদ ভাই ফরিদপুরের সন্তান, ইতিহাস তার সন্তান কান্তে স্যার বলছে, আমার ছেলেটি স্কুলে যাবে, আমার ওয়াইফ বলছে, আব্বা আপনি তো মন্ত্রণালয়ে যাচ্ছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তো আপনি গাড়িতে নিয়ে আপনি আপনার স্কুলের সামনে একটা নামাই দিয়ে যান বাব্বা। মুজাহিদ ভাই তখন হাসি দিয়ে 20টা টাকা হাতের উপরে, তার মানে বিটার উপর হাতের উপরে দিয়ে বললে, মাগো তুমি একটু রিক্সায় করে নামাই দিয়ে আসো, কারণ গভর্নমেন্ট আমার এই বেকা করে গাড়ি চালানোর জন্য তেল দেয় নাই, সোজা যেতে হবে আমার। আল্লাহু আকবার। 5টা টাকা 10টা টাকা তেল খরচ হবে, সেটা সে করে না, বাড়ির থেকে টিফিনে খাবার নিয়ে যেত। ইসলাম যদি প্রতিষ্ঠা হয় এই বাংলার জমিনে, আল্লাহর কোরআন যদি সংসদে চলে যায়, এদেশ মিনি জান্নাত হয়ে যাবে, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআন নিয়ে সংসদে সমস্ত উলামায়ে কেরামরা দেশের সমস্ত ইসলামী দলগুলো প্রবেশ করবে, আমরা চাই কি চাই না? কারা চান? হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। ইসলামের আমার ভাইয়েরা, হ্যালো, ইসলাম, ইসলাম, জিন্দাবাদ, ইসলাম, ইসলাম, আল কোরআনের আলো, সংসদে চলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা মা, এটা এই মাহফিলটা এলাকার গ্রামবাসী দেয়, কিন্তু আপনারা জানেন একটা উদ্দেশ্য থাকে মাঝে মাঝে। এটা গোরস্থান, পাশে একটা গোরস্থান আছে, আপনারা দেখেছেন আসার সময় যে বাম পাশে গোরস্থানটা দেখেছেন, এর আগেও অনেক খরচ করেছেন, এখন অনেক খরচ। সম্মানিত ভাইরা দেন তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে